হকের বেলায় আর বাতিল, এই ক্ষেত্রে হক বাতিলের প্রশ্ন যেখানে আসবে সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমার বাপও যদি হকের বিরুদ্ধে চলে যায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই যে আরিফ বিন হাবিব ভাই আলোচনা করছিলেন সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত থেকে কি শিক্ষাটা দিয়ে গেলেন আপনাদেরকে? এটাই তো যে নিজের বাপের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন, জাতির পিতাই শিক্ষাই দিয়েছেন। কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো প্রথম সেকুলারিজম এসে আমাদের ইমানকে অর্ধেক বরবাদ করে দিল। এই দেশে বহুত মানুষ আছে যারা নিজেদেরকে মনে করে মুসলমান, আসলে তারা বেঈমান। বলবেন কিভাবে? ইসলামের কোন একটা বিধানও যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না। সেটা ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক। এই দেশে এমন লোক একজন দুজন না, হাজার হাজার আছে। আপনি যদি তার সামনে ইসলামে বিচার নিয়ে আলাপ করেন, চোরের সাজা এটা, মুরতাদ মানে ধর্মত্যাগী সাজা হলো এটা, ডাকাতের সাজা এটা ইত্যাদি, এগুলো নিয়ে যদি আপনি আলাপ করেন, দেখবেন সে আপনার সঙ্গে খালি দ্বিমতি করছে না, আপনাকে বলবে তুই তো রাষ্ট্রদ্রোহী, তুই তো সংবিধান লঙ্ঘনকারী, তুই তো আইন বিরোধী, তোরে জঙ্গি মামলায় আমি ফাঁসাবো। এমন লোক আছে নাকি না? কি পাপটা করেছেন আপনি? আপনি সেই কথাই বলেছেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন, আপনি সেই বার্তাটাই প্রচার করেছেন যেটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা বলে দিলে যদি কারো ভেতরে আগুন জ্বলে, বুঝতে হবে সে আর মুমিন নাই, ইতিমধ্যে বেঈমান হয়ে গেছে। যেমন জিহাদ আর সন্ত্রাস নিয়ে আমাদের ভাই মুফতি আরিফ বিন হাবিব আলোচনা করছিলেন না? মনে করেন কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলে সে তো মুমিন। সে যদি নামাজ পড়ে তাহলেও কাফের, যদি রোজা রাখে তাহলেও, যদি হজ করে তাহলেও। কেন কাদিয়ানীরা নামাজ পড়ে না? হিজবুত তাওহীদরা রোজা রাখে না? যারা বলে কোরআন মানি হাদিস মানি না, ওরাও যাকাত দেয় না? তো এই ইবাদত যতই করুক, আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয়, কিন্তু ইসলামের ন্যূনতম একটা বিধান, ধরেন মেসওয়াকের মতো সাধারণ কোন বিধান দিয়েও যদি নাক ছিটকায়, টিটকারি মারে, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, দুনিয়ার সব হকপন্থী আলেম একমত, সে আর ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য বলার মানে জাস্ট একটা বাক্য মেনে নেওয়া না, জাস্ট একটা শিরোনাম মেনে নেওয়া না, বরং এই বাক্যটা হলো পুরো ইসলামের একটা শিরোনাম। এই বাক্য বলা মানে পুরো ইসলামকে মেনে নেওয়া। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মুখে ফেনাও তুলে ফেলে, কিন্তু ইসলামের প্রমাণিত সুপ্রতিষ্ঠিত একটা ন্যূনতম বিধানকেও অস্বীকার করে, সে বেঈমান হয়ে যাবে। সুতরাং ফতোয়া ক্লিয়ার। যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে সেকুলারিজমের মূলনীতিতে বিশ্বাস রাখে, তাদেরকে মুসলমান বলতে হবে না বেঈমান বলতে হবে? নিঃসন্দেহে বেঈমান বলতে হবে। তো এক সময় এই সেকুলারিজমের ফিতনা এসে আমাদের অনেকের ঈমানকে হরণ করে নিয়েছে, অনেকের ঈমানকে দুর্বল করে দিয়েছে। ফলাফল কি জানেন? মুসলমান মুসলমানের দুশমনে পরিণত হয়ে গিয়েছে। আমি অবাক হই, যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আজ রাম রাজ্য প্রতিষ্ঠা করবে বলে যারা এক রবে বিশ্বাসী, ওই মানুষগুলো পারলো না ইসলামের ভূমি কায়েমের জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হতে। কি বুঝলেন? 33 কোটি দেবতা মানার পর কি সুন্দর ঐক্য, অথচ তারা আপোষে মারপিট করলে যুক্তিতে ধরতো, কিন্তু না, ওরা ঠিকই মৌলিক কিছু বিষয়ে, আমি বলছি না ওদের মধ্যে ইখতিলাফ নাই, শাখাগত ইখতিলাফ ওদেরও আছে, আমাদেরও আছে, দুনিয়ার সবার আছে, এমনকি খ্রিস্টানদের মধ্যেও আছে, নাস্তিকদের মধ্যেও আছে, রাজনৈতিক অরাজনৈতিক সবার মধ্যে আছে, কিন্তু শাখাগত জিনিস কখনোই ঐক্যের কেন্দ্রবিন্দু হয় না। শাখা দিয়ে হবেটা কি? শিকড়ে যদি না থাকে, আমাদের ঐক্য তো হবে শিকড় রক্ষার জন্য। কারণ এই জমিনে এখন যে ইস্যুগুলো আমরা করছি, যেমন আল আকসাকে রক্ষা করতে হবে, এটা কি শুধু হানাফির দায়িত্ব, শুধু শাফিঈর দায়িত্ব, শুধু মাযহাবির দায়িত্ব, আরে শুধু লামাযহাবির দায়িত্ব? আরে না, যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, সে মাযহাবি হোক, লামাযহাবি হোক, সুফি হোক, তাবলীগী হোক, আলিয়া হোক, কওমি হোক, বাঙালি হোক, বিদেশি হোক, পৃথিবীর যে প্রান্তের লোক হোক, যারাই এই কালেমায় বিশ্বাসী হবে তাদেরকে আল আকসা রক্ষার জিহাদে শরীক হতে হবে। যদি কিছু নাও পারে আমার মতো, তবু অন্তত আল্লাহর কাছে মাফ তো চেয়ে নিতে হবে। আল্লাহ, আমার নামটা অন্তত মুনাফিকের খাতায় উঠিও না। আল্লাহ, আমার অপারগতাকে তুমি ক্ষমা করো। আল্লাহ, আমার জন্য জাহান্নামের আযাবকে তুমি মাফ করো। এটা তো অন্তত বলা লাগবে। কিন্তু দায়িত্ব যে কাঁধে আছে, যদি স্বীকার নাই করে, তওবার তৌফিকও তো আর কোনোদিন হবে না।
কারণ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার দুই পয়সার লোকেরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আর আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল। আল্লাহর কৌশল যখন আসে, বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে না এক মুহূর্তের জন্যও। তো এখন আল্লাহ বলেন, যখন বান্দারা সবরের পরিচয় দিয়েছে আর চূড়ান্ত বিপদে পড়েও আমার আয়াতের উপর ঈমান আর ইয়াকিন রেখেছে, আমি আল্লাহ ফলস্বরূপ তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছি। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে সব জাতি মানে যে আমাদের পিতা। মুসলমানও বলে জাতির পিতা, খ্রিস্টানও বলে জাতির পিতা, মুশরিকরাও বলতো জাতির পিতা, ইহুদিরাও বলে জাতির পিতা। কেন? আল্লাহ কোরআনে বলছেন যে ইব্রাহিমকে আমি কিছু বিষয় দিয়ে পরীক্ষা করেছি। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সবগুলো পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে পাস করেছেন। ফলাফল আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় যেহেতু পাস করেছো, সুতরাং ইব্রাহিম আমি তোমাকে সমগ্র বিশ্বের মানুষের ইমাম মানে নেতা বানিয়ে দেব। তো মায়ের খাওয়া ছাড়া নেতা হওয়া যায়? জেলে যাওয়া ছাড়া নেতা হওয়া যায়? সবর করা ছাড়া নেতা হওয়া যায়? আমাদের নবী 3 বছরের অধিক সময় জেল খাটেন নাই, তাও আধুনিক জেলের মতো জেল না। আমাদের জেলে তো ক্যান্টিনও আছে, আর আল্লাহ নবীর জেলে তো খাবারও দেয় নাই। গাছের পাতা খেতে খেতে মাড়িগুলো ছুলে গিয়েছে, এমনকি সাহাবীদের মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। কষ্ট তো করেছেন, কষ্টের ফল তো পেয়েছেন। বীজ লাগালেন মক্কায়, গাছ উঠলো মদিনায়। যেই মদিনায় নবী ইতিপূর্বে কোনোদিন দাওয়াত নিয়েও ডাইরেক্ট যান নাই। আরে জিহাদ পরে নবী ইতিপূর্বে মক্কায় দাওয়াতি মিশন নিয়েও নিজে যান নাই, কিন্তু যখন গেলেন ডাইরেক্ট আল্লাহ তাকে মুমিনদের নেতা, শুধু মুমিন না, মদিনায় যে ইহুদিরা ছিল, যত গোত্র ছিল, আল্লাহ সকলের নেতা আর ইসলামের প্রথম রাষ্ট্র বানিয়ে দিলেন। তাহলে কুরবানি ছাড়া হয় নাকি কিছু? মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। এজন্যই প্রসিদ্ধ কবিতা আছে, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। কারণ কারবালার প্রান্তরে দেখা যায় হুসাইনের রক্ত ঝরছে, বাহ্যিকভাবে কাফেলা থেমে যাচ্ছে, কিন্তু না, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই জমিনে শহীদের খুন ঝরে, ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটাই ফোটে। সুতরাং বাংলার জমিন আমাদের ভাইয়েরা শাহাদাতের নজরানা ইতিপূর্বেও দিয়েছে, এখনো দিচ্ছে। আল্লাহ আমার মতো পাপীকে এখনো কবুল করে নাই, কিন্তু সৌভাগ্যবানদেরকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মর্যাদা ঠিকই দান করেছে। ভাববা না হিন্দুত্ববাদীরা, ভাববা না নাস্তিক্যবাদীরা, ভাববা না সেকুলার অপশক্তিরা, ভাববা না তাগুত আর বাতিলরা এই শাহাদাতের রক্তগুলো এমনি বৃথা যাবে। আরে এই মাটিতে শহীদের রক্ত যখন পড়েছে, আল্লাহ সাক্ষী, অতীতের মতো এই মাটিতেও অতি শীঘ্রই ইসলাম জিন্দা হবেই হবে। কেউ পারবে না ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে। সেই আলোচনা মনে আছে তো, সেকুলার আগ্রাসন আসলো, ইমানরে অর্ধেক দুর্বল বানিয়ে চলে গেল। ব্রিটিশ তো ঠিকই চলে গেল, কিন্তু ওই যে খচ্চর ভাষণ গুলোকে রেখে গেল। এখন ওদের আর বাহিনী এখানে খাটাতে হয় না, পয়সা ডাইরেক্ট ব্যয় করা লাগে না, ওদের রেখে যাওয়া খচ্চর গুলোই ওদের কাজগুলো করে যায়। ব্রিটিশ দেশে থাকলে যে কাজগুলো করতো ও অতীতে করেছিল, ব্রিটিশের কাজগুলো এখন এক শ্রেণীর বাঙালি করে নাকি করে না?